এই গরমে শুক্তো খেতে তো সবাই মোটামুটি পছন্দ করে। তো ঘরোয়া উপকরণে এবং খুব কম সহজেই কিভাবে শুক্তো বানাবেন তো এই রেসিপিতে দেখে নিন। তার জন্য প্রথমেই আমি কিছু সবজি ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সেখানে রয়েছে কাঁচকলা, পেঁপে, উচ্ছে, বেগুন, আলু, গাজর ও সজনে ডাঁটা। সমস্ত সবজিগুলি খুব ভালো মতন কেটে নিয়েছি। এবার প্রথমেই একটি পাত্রে আমি একটি শুকনো মশলা ভেজে নেব। তার জন্য প্রথমে সর্ষে দিয়েছি পাঁচফোড়ন আর সামান্য পরিমাণে রাঁধুনি। সমস্ত কিছু শুকনো অবস্থায় ভালো করে ভেজে নামিয়ে নেব। তো সেই পাত্রে দিয়ে দিচ্ছি আমি তেল। তারপরে প্রথমে উচ্ছেগুলি ভেজে নেব। উচ্ছেগুলি খুব ভালো মতন লাল লাল করে ভেজে নেব। উচ্ছেগুলি খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে সেই পাত্রে আমি কেটে রাখা বেগুনগুলিও ভেজে নিচ্ছি। বেগুনগুলিও খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো সেই পাত্রে আরও সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিচ্ছি তেজপাতা। এবার বাকি যেই কাটা সবজিগুলি রয়েছে সেগুলি আমি দিয়ে নুন দিয়ে খুব ভালো মতো লাল লাল করে ভেজে নেব। তো খুব ভালো মতন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এটি ভাজা হতে হতে আমি এদিকে দুধটা গরম করে নেব। আমরা সবাই জানি যে শুক্তোতে দুধ দিলে একদম পারফেক্ট টেস্টটা পাওয়া যায়। তো ছোটো বাটির 1 বাটি দুধ দিয়ে দিয়েছি আর সেই বাটির মাপেই আরও 2 বাটি জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে দুধ আর জলটা গরম করে নেব। এদিকে সবজিগুলিও আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার গরম করা দুধটা দিয়ে দিচ্ছি। এখানে দুধের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আর যদি নুনের প্রয়োজন হয় তো এই সময় নুন দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। এটি ঢেকে দিলাম প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। তো 6 থেকে 7 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা বেগুন আর উচ্ছেগুলি দিয়ে দেব। বেগুন আর উচ্ছেগুলি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আমি যে মশলাটি ভেজে নিয়েছিলাম সেই মশলাটি খুব ভালো মতন গুঁড়ো করে নিয়েছি। এবার সেটিও দিয়ে দেব। প্রায় 1.5 চামচের মতন মশলা দিয়ে দেব। তো মশলাটি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট এটি রান্না করে নিলে কিন্তু শুক্তোটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। শুক্তো আমার তৈরি হয়ে গেছে। আমি এবার গরম গরম ভাতের সঙ্গে এটি সার্ভ করে নেব। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর এভাবে অন্তত একবার শুক্তো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয় খেতে। তো আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।